আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাদাম ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করা খুব সহজ, তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ চীনা বাদাম নিয়েছি। এখন বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমার 2 কাপ পরিমাণ বাদাম হয়েছে। এখন চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। এখন মরিচগুলোকে একটু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ আমি মরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন এই মরিচগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো পেঁয়াজগুলো যখন একটু নেড়ে চেড়ে সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিব কিছুক্ষণ। তোমার পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর সেই একই ফ্রাই প্যানে আমি সেই বাদামগুলো দিয়ে দিব। তো এখানে 2 কাপ পরিমাণ আমার বাদাম হয়েছে। এখন বাদামগুলোকে আমি 10 মিনিটের জন্য ভেজে নিব মিডিয়াম টু লো আছে। তো বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে এর উপরের যে লাল আবরণটা আছে সেটাকে যতটা সম্ভব হয় এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো বাদামগুলো আমি যতটা সম্ভব হয় এই আবরণটা ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলোকে খুব ভালোভাবে বেটে নিব। তো এখানে আমি বাটার জন্য শিলপাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো শিলপাটায় বাটলে কিন্তু আপনার বাদাম ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো এভাবে আমি বাদামগুলোকে প্রথমে বেটে নিয়েছি। এরপর আগে থেকে সেই ভেজে রাখা মরিচ, রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছুকে আবারও খুব ভালোভাবে বেটে নিব। তো সব কিছুকে আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের বাদাম আর পেঁয়াজ মরিচের এই মশলার সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু বাদাম ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই বাদাম ভর্তাটা কিন্তু বড়দের সঙ্গে সঙ্গে ছোটরাও খুব পছন্দ করে থাকে। তো আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।